শুরুতেই নজর রাখবো এসআইআর নিয়ে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণের খবরে। এনুমারেশন ফর্ম বা ভোটার সুমারি ফর্ম যেটাকে বলা হয়, সেই সম্পর্কে বোঝানো হবে। ফর্মের বিষয়ে বোঝাবেন কারা? বোঝাবেন সিইও দপ্তরের আধিকারিকেরা। 4 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর এর ফর্ম বিলি। আজ 1 নভেম্বর, 4 নভেম্বর থেকে এসআইআর এর ফর্ম বিলি শুরু হবে এবং সেই ফর্ম বিলির আগে বিএলওদের প্রশিক্ষণ শেষ করা অত্যন্ত জরুরি, কারণ বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন এই বিএলওরাই। কোন নথি লাগবে, কোন নথি লাগবে না, সেই সমস্ত কিছু বোঝানো হচ্ছে। ঠিক কী ছবি উঠে আসছে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত রয়েছেন সম্ভবত নজরুল মঞ্চের সামনে থেকে। সৈকত, নজরুল মঞ্চে কলকাতা দক্ষিণের প্রশিক্ষণ চলছে, ঠিক কী ছবি উঠে আসছে? দেখো, নজরুল মঞ্চে মূলত কলকাতা দক্ষিণের যে প্রশিক্ষণ চলছে, এর ফার্স্ট হাফে 3টে মূলত 2টো বিধানসভার ট্রেনিং চলছে, কসবা এবং যাদবপুর, এবং সেকেন্ড হাফে টালিগঞ্জ, বেহালা পূর্ব এবং পশ্চিমের ট্রেনিং শুরু হবে। ট্রেনিং পর্ব বলতে গেলে শুরুর মুখে। আমার সঙ্গে কয়েকজন বিএলও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আর কদিন পর থেকে 4 তারিখ থেকেই আপনারা মানুষের কাছে যাবেন, কিন্তু গোটা রাজ্য জুড়ে যেভাবে আপনাদেরকে উদ্দেশ্য করে যেভাবে হুমকি, থ্রেট দেয়া হচ্ছে, কাজ করাটা কি একটা ভয়ের ব্যাপার? দেখুন, সাধারণভাবে তো অ্যাপারেন্টলি এটা মনে হচ্ছে, কিন্তু আমার যেমন ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু এটা একটা সর্বভারতীয় প্রক্রিয়ায় পরিণত হতে চলেছে কিছুদিনের মধ্যে, বিহারি কদিন আগে হলো, আমাদের এখানে শুরু হচ্ছে। আমার মনে হয় আমরা যারা বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমাদের ক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে 100% দিয়ে কাজটা করব, এবং যদি কোনো ভয় বা অন্য কিছুর বিষয় থেকেও থাকে, সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণ প্রশাসনের, এবং সেটা প্রশাসনকেই ডিল করতে হবে। আমরা ভীত নই কোনোভাবেই, কোনো অবস্থাতেই, কিন্তু তার জন্যে প্রশাসনের যে কাজ সেটা প্রশাসনকেই করতে হবে বলে আমার দাবি। কোনো জায়গায় যদি একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়ে যায়, তাহলে তখন আপনারা কি, বা আজকের যে মিটিং, আজকের যে বৈঠক, এখানে তো সিইও দপ্তরের আধিকারিকরা থাকবেন, এই বিষয়টা আপনারা অ্যারাইজ? একদমই আমরা এই বিষয়টা নিয়ে অ্যারাইজ করতে তো অবশ্যই চাইব। আমাদের সামগ্রিকভাবে আমি যেটা বলেছি, প্রত্যেক বিএলও তারা তাদের নিজেদের কাজের পাশাপাশি এই কাজটি করছেন, সুতরাং এই কাজটা যাতে সুসম্পন্ন হয় সেটা দেখার দায়িত্ব প্রশাসনের এবং পুলিশের, স্বাভাবিকভাবেই, যাতে আমাদের নিরাপত্তা কোনোভাবে কোনো অবস্থায় বিঘ্নিত না হয়। যদি বিঘ্নিত হয়, তাহলে তার জন্য আমরা এখনো পর্যন্ত প্রশাসনের ওপর তো স্বাভাবিকভাবেই ভরসা রেখেছি। পুলিশ নিশ্চয়ই আমাদের ক্ষেত্রে সহায়তা করবে। যদি সহায়তার ক্ষেত্রে কোনো দায়িত্ব রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, সে কথা জ্ঞানেশ কুমারও মনে করিয়ে দিয়েছেন একবারে সাংবাদিক বৈঠকের দিনও। তবু হুমকির তো একটা অদ্ভুত প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের শাসক দলের মধ্যে। একদম মাথা থেকে ছোট বড় মেজো সেজো তৃণমূলের নেতারা ছড়ে বেছড় হুমকি দিয়ে যাচ্ছেন। কেন এই কথাগুলো বলছি, কেন বিএলওরা ভয়টা পাচ্ছেন, সেটা একবার শোনানো যাক। এই হুমকির প্রবণতা তৃণমূলের ঠিক কতটা বাড়াবাড়ি শুনুন। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। বিএলও যদি বেইমানি করে, ইমিডিয়েটলি রিপ্লেস, একটা নামও যেন না কাটে। বৈধ ভোটারের নাম কাটা গেলে সুকান্ত মজুমদারও তার বাড়িতে থাকতে পারবে না। তালিকা থেকে বাদ দেওয়া হয়, আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিই। ভোটার তালিকা থেকে বাদ নাম করে আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। ওই এসআইআর এর বদলা হবে, ওই এজেন্ট খুঁজে যেতে না পায়। প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে যে এসআইআর, সেটাকে আমরা মানব না, এবং এর জন্য লড়াই হবে, আন্দোলন হবে। আমি আরো একবার সৈকতের কাছে যাবো। সৈকত, তোমার সঙ্গে বিএলওরা যেহেতু রয়েছেন, আমি একটা বিষয় একটু স্পষ্ট করতে চাইবো, যে আতঙ্কটা ছড়ানো হচ্ছে, যে হুমকি হুঁশিয়ারি বিএলওদের দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে ভয় দেখানো হচ্ছে নাম বাদ যাওয়ার। বিএলওরা তো ট্রেনিংটা নিচ্ছেন, বিএলওরা প্রশিক্ষণটা নিচ্ছেন, ফর্মটা নিজের হাতে দেখেছেন, তাদের কোথাও মনে হচ্ছে আদৌ এত জটিলতার কোনো প্রয়োজন আছে? একদমই। দাদা, আপনার কাছে আসবো এবার। বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে একটা রাজনৈতিক স্তরে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে নাম বাদ গেলে দেশ ছাড়া বা নাম বাদ যাওয়ার একটা জটিল। আমার মনে হয় না অমিতাভ যেটা বললো, আমার একদমই তাই মত, যে এটা দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিস। এটা একজন বৈধ ভোটারকে তার
প্রতিষ্ঠা প্রদান করা। সুতরাং এখানে সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরাও আমাদের যথাসাধ্যভাবে সুষ্ঠুভাবে কাজটা করার চেষ্টা করব এবং আমরা আশা করি যে প্রশাসন এবং কমিশন দুজনেই আমাদের সেইটুকু সুষ্ঠুভাবে কাজটা করার জন্য সহায়তা করবে। আপনার কাছে আসবো, একটা মানে রাজনৈতিক পাকে চক্রে একটা ঘোলা জল তৈরির চেষ্টা চলছে। সেটা তো একদমই একমত এই ব্যাপারে আপনার সঙ্গে। কারণ দেখুন, আমরা তো শিক্ষক, আমরা তো চোরগুন্ডা নই। ভয় যে একেবারে হচ্ছে না সেটা ঠিক নয়, কারণ টিভির চ্যানেল বা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, পা ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, গাছের সঙ্গে বেঁধে রাখবো, এইগুলো তো অভিপ্রেয় নয়। কারণ আমরা শিক্ষকতা চাকরি করি, ছেলে মেয়ে মানুষ করি, তো সেখানে এসে আমরা তার বাইরে এসে আমাদের যেটা কাজ নয় সেটা আমরা করছি। সেখানে আমাদেরকে সহযোগিতা করার কথা সর্বস্তরের, মানে নেতা নেত্রী থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবার সহযোগিতা করার কথা। সেখানে যদি এই ধরনের কথা আসে, বিশেষত আমাদের সঙ্গে যারা মহিলারা, অনেক মানে অধিকাংশ মহিলা আছেন যারা শিক্ষিকা বা অন্যান্য ডিপার্টমেন্টের, তারা তো বারবার আমাদেরকে এসে বলছেন, স্যার কী হবে, স্যার এটা কি হলো, স্যার আপনারা একটু বলবেন স্যার। খুব স্বাভাবিক এই ভয়টা থাকা কথাই, কারণ যে হুমকি হুঁশিয়ারি আমরা শোনালাম তাতে এই ভয়টা কিন্তু খুব স্বাভাবিক। সৈকত, আমার সঙ্গে ঐন্দ্রিলাও রয়েছে, উত্তর কলকাতার যে প্রশিক্ষণ কেন্দ্র ডিরোজিও হল তার সামনে থেকে ঐন্দ্রিলা রয়েছে। ঐন্দ্রিলা, এক্ষুনি যে বিএলও কথা বলছিলেন সৈকতের সঙ্গে, বলছিলেন মহিলা কর্মী যারা মহিলা বিএলও তারা আরও বেশি ভয় পাচ্ছেন। তুমি যেখানে রয়েছে উত্তর কলকাতা থেকে যারা এসেছেন প্রশিক্ষণ নিতে, তারা কি বলছেন, তারা কতটা আতঙ্কে রয়েছেন? একদম সমাদৃতা, দেখো এই ছবিটা নজরুল মঞ্চের নয়, এই ছবিটা জোসেফ বিল্ডিং কিংবা এই যে আমরা যেখানে রয়েছে ডিরোজিও হল সেটা নয়, গোটা রাজ্যে যেখানে যেখানে বিএলএ ট্রেনিং হবে সেখানে সেখানে মহিলারা গিয়ে এই কথাটাই বলবে এবং আজকেও বলছে। আমরা যেখানে রয়েছে সেখানে আসার পর আমরা প্রচুর মহিলা বিএলএ কর্মীদের সঙ্গে সমাদৃতা কথা বলেছিলাম। তাদের প্রত্যেকেরই একটা দাবি রয়েছে, পরিবার রয়েছে, তারা যাবেন কাজ করাতে, ভোটের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করাতে হবে, কিন্তু সেখানে একটা জীবন সংশয়ের সমস্যা থেকেই থাকছে। তাই তারা আজকের যে ট্রেনিং পর্ব হবে সেখানে যারা অফিসাররা থাকবেন বা ইআরওরা থাকবেন তাদের কাছে বিষয়টা উত্থাপিত করবেন। তারা বলছেন ইসিআই এর যে নির্দেশ সেই মেনেও তারা কাজ করবেন, কিন্তু কোথাও গিয়ে আতঙ্কের সাথেই কথাগুলো বলছেন। আমি সার্বিক ছবিটা দেখাই। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ডিরোজিও হলের সামনে এই মুহূর্তে সিকিউরিটি বা নিরাপত্তা রক্ষিতার তরফে কড়াকড়ি করা হচ্ছে, যেমন ভিতরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বিএলওরা এই মুহূর্তে প্রবেশ করেছে। দেখো এখনো পর্যন্ত যে আপডেট তাতে দুটো শিফটে হবে এবং সকাল 11টা থেকে এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে বিএলও ট্রেনিং পর্ব। সার্বিক যে কাজ তার যে প্রাথমিক পর্যায়ে সেখানে কাজ শুরু হয়েছে। এরপর 11টা থেকে 1টা পর্যন্ত চলবে এই বিএলও ট্রেনিং পর্ব। মূলত 3টে বিধানসভাতে প্রথম ধাপে হবে, তারপর আরো 3টে বিধানসভায় হবে। সেই টাইমটা দুপুর 2টো থেকে 4টের মধ্যে। একাধিক মহিলা বিএলও কর্মীরা যাচ্ছেন, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে 11টা যেহেতু বেজে গিয়েছে, তারা অলরেডি লেট, সেই জন্য তড়িঘড়ি এই মুহূর্তে ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং এই তারা যখন প্রবেশ করবে তখন তাদের যে বিধানসভা কেন্দ্র তা নোট ডাউন করা হবে, তাদের যে অ্যাটেন্ডেন্স সেটা রেগুলারাইজ করা হবে। শুধু তাই নয়, তারা ভিতরে প্রবেশ করবেন এই সমস্ত অ্যাটেন্ডেন্স দেওয়ার পর। দেখো চৌরঙ্গি, বেলেঘাটে এবং জোড়াসাঁকো এই 3টে বিধানসভার কাজ প্রথমেই হবে, যে কারণে এই মুহূর্তে সেখানে একেবারে টেবিল পেতে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে কে কোন বিধানসভার, সেইটাও কিন্তু এই মুহূর্তে নোট ডাউন করা হচ্ছে। তারপর রয়েছে হলের ভিতরে প্রবেশের টাইম। দেখো যারা ইআরও বা অফিসাররা তারা এই মুহূর্তে চলে এসে সার্বিক ছবিটা তুমি যদি দেখো তাহলে এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে যেখানে বিএলওদের মধ্যে তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে। তুমি দেখতে পাচ্ছ এক এক করে বিএলওরা নামছেন এবং আমি দেখতে পাচ্ছি যে সকাল থেকে এই ছবিটা উঠে আসছে। এরপরে বিকেল বেলায় দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত হবে আরও 3টে ধাপে, আরও একটি ধাপে 3টে বিধানসভা কেন্দ্রের সেই বিএলওদের যে প্রসেস ট্রেনিংয়ের, সেই ট্রেনিংয়ের প্রসেস মূলত 4 তারিখ থেকে 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বরের মধ্যে এই যে গোটা সময়, সেই জন্যই বোঝানো হবে পুরো বিষয়টা আজকে প্রশিক্ষণে। আমি সৈকতের কাছে আরও একবার যাবো। সৈকত, তোমার সঙ্গে যারা বিএলওরা ছিলেন, আমি জানি না তারা এখনো আছেন কিনা, যদি কথা বলা যায় যে মহিলা সহকর্মীরা, যে বিষয়টা আমরা বারবার দেখতে পাচ্ছি হুমকি হুঁশিয়ারি, তারা কতটা আতঙ্কে রয়েছেন?
সমাদৃত দেখো ইতিমধ্যেই এই ট্রেনিংটা শুরু হয়ে গেছে, সেই জন্য আমার সঙ্গে যে বিএলওরা ছিল তারা কিন্তু এই ট্রেনিংটা এতটাই গুরুত্ব সহকারে বুঝতে চাইছেন, একেবারে প্রথম থেকে তারা থাকতে চাইছেন এবং সর্বতোভাবে তারা যেটা বললেন যে নিরাপত্তার বিষয়টা তারা কিন্তু আজকের এই ট্রেনিংয়ে অ্যারাইজ করতে চাইছেন। কয়েকজন মহিলা বিএলওর সঙ্গে কথা হয়েছিল, তারা কিন্তু প্রকারান্তরে বলছেন, প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা চলছে এবং ভয়ের বাতাবরণ রয়েছে। তবে অন্যদিকে তারা ইলেকশন কমিশনের ওপরে ভরসা রাখছেন। ইলেকশন কমিশন যেমন বলেছে কোনো জায়গায় কোনো ধরনের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়ে গেলে বা ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন সিচুয়েশন হয়ে গেলে তৎক্ষণাৎ প্রয়োজন হলে রাজ্য পুলিশের ডিজির হস্তক্ষেপ করা হবে। এই যে কথাটা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে তার উপরে ভরসা রাখছেন, কিন্তু তারা কার্যত একাধারে স্বীকার করে নিচ্ছেন যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং ভয়ের বাতাবরণ রয়েছে। একেবারেই তাই। সৈকত ঐন্দ্রিলা দুজনকেই দুজনের কথা বলছি। ঐন্দ্রিলা, তোমার সঙ্গে যিনি আছেন তিনি কি বিএলও প্রশিক্ষণ নিতে এসছেন? কি বলছেন তিনি, কতটা আতঙ্কে? হ্যাঁ, এতে আমরা যেটা মানে আমাদের এখানে সিংহভাগই শিক্ষক। হ্যাঁ দেখো সমাদৃতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন মহিলা বিএলও কর্মী রয়েছে, তার সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলছি। হ্যাঁ ম্যাডাম, যেটা বলছিলেন। হ্যাঁ, আমরা যেটা ট্রেনিংয়ে এসে দেখলাম আমাদের সিংহভাগই শিক্ষক। আমি যে স্কুলে কাজ করি সেখানে প্রাইমারি সেকশনের 3 জন বাদ দিয়ে বাকি সবাইকে তুলে নেওয়া হয়েছে এবং সেকেন্ডারি সেকশনেরও প্রায় 2-3 জন বাদ দিয়ে হেড টিচার এবং 2-3 জন বাদ দিয়ে সবাইকেই এই বিএলওতে ডিউটিতে দেওয়া হয়েছে। কিন্তু আজকে যে আপনারা এখানে এসছেন বেশিরভাগ আমরা দেখলাম যে মহিলা পুরুষরা মিলিয়ে রয়েছে। মহিলারা কি বলবেন না আজকে নিরাপত্তার বিষয়টা? কারণ থ্রেট আসছে তো আপনাদের কাছে। না, থ্রেট কলকাতা শহরে আমি অন্তত থ্রেট সেরকম অনুভব করিনি। তবে হ্যাঁ, আমি তো একা নই, কলকাতা শহরই শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে সব জায়গাতেই সবাই ট্রেনিং নিচ্ছে এবং সব জায়গা থেকেই কিছু না কিছু সামান্য কিছু হলেও একটা থ্রেট আসছে। আর সবচেয়ে বড় কথা, এই রেডিও টিভিতে যেরকমভাবে পলিটিক্যাল পার্টিজরা ওর বিপক্ষে কথা বলছে, যেন সেই দুই পক্ষে দাঁড়িয়ে গেছে যে এবার খেলা হবে। তো ব্যাপার শাখের করাত আপনারা? হ্যাঁ, শাখের করাত আমরা হয়ে দাঁড়াচ্ছি এবং ব্যাপারটা হচ্ছে যে কি যে হবে এখন কিন্তু কিছুই বুঝতে পারছি না। আতঙ্কের পরিবেশ রয়েই হ্যাঁ, সেটা খানিকটা তো রয়ে যাচ্ছে। কলকাতা শহরে অতটা না হলেও আতঙ্কের পরিবেশ রয়ে যাচ্ছে, কারণ আমরা যেখানে কাজ করছি সবাই যে নিজেদের বুথে পেয়েছি তা কিন্তু নয়। এটা একটা বড় ব্যাপার। নিজেদের পাড়া নিজেদের বুথ হলে তখন একটা অনেক সহজ জায়গাটা চেনা। আমি যেমন থাকি দক্ষিণ কলকাতায়, আমাকে কাজ করতে হবে উত্তর কলকাতায়, সুতরাং আমার তো সেই জায়গাটা কিছুই চেনা নেই। সুতরাং সেখানে তো একদম অচেনা জায়গায় আমাকে গিয়ে সব কাজ করতে হবে, সেটা তো একটা ভয় নিরাপত্তার জন্য দাবি রাখবে। হ্যাঁ, একটা দাবি তো রাখবো যে আপাতত যেটুকু যা আছে, কিন্তু তারপরে যদি আমরা সেরকম নিরাপত্তার সঙ্গে সঙ্গে যেন সেটার ব্যাপারে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে যেন সেটার ব্যাপারে স্টেট কমিশনের উপরে আস্থা রাখছেন তারা। ঐন্দ্রিলা, আপাতত ধন্যবাদ তোমাকে। সৈকত, তোমাকেও ধন্যবাদ। কেন এত আতঙ্কের কথা উঠছে, কেন এত ভয়ের কথা উঠছে? কারণ বারবার কিন্তু তারা হুমকির মুখে পড়ছেন। বিভিন্ন মঞ্চ থেকে রাজনৈতিক নেতারা, বিশেষ করে শাসক দলের নেতারা, ছোট বড় মেজো সেজো লাগাতার হুমকি দিয়ে যাচ্ছেন। শুনুন আরও একবার ঠিক কী ধরনের হুমকি মোকাবিলা করতে হচ্ছে বিএলওদের। কুচবিহার ব্লক একটি বুথে 582 জনের নাম্বার, মাথাভাঙ্গার পচাগড়ের একটা অঞ্চলের 426 জনের নাম্বার। কেন নাম নাই তার জবাব আমরা দেবো না, তার জবাব দেয় নির্বাচন কমিশনে যেহেতু প্রতিনিধি ঢুকবেন বিএলও, তাকে আমরা বেঁধে রেখে সেই নিদান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তারপরে তুমি আসো, তারপরে এসআইআর হবে, কাজ হবে। এখানে এসআইআর কোনো কিছু খাটবে না এবং তার জন্য আমাদের একটা লোককে বাদ দিয়ে দেখার, তারপর দেখো আমরা কী করি। আমরা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমাদের শুধু সময় রাখবো, অর্ডার দেবে আমরা কাজ শুরু করি। একদম কারো রোধ করা কোনো নেই। দিদির দল যেভাবে নীতি দেয় সেই নীতি আমরা কাজ শুরু করবো। এই হুমকির পরেও বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, কিন্তু ভয় আতঙ্ক সেটা তো ঝেড়ে ফেলতে পারছেন না। কি বলছেন তারা আরও একবার শুনুন। হুমকি মানে ধরুন যেটা শুনতে পাচ্ছি সেটাতে একটু ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। আশা রাখছি, ভরসা করছি
যে নিশ্চয়ই আমাদের নিরাপত্তা ব্যবস্থা সঠিক হবে এবং যেহেতু এটা স্টেটের ব্যাপার, স্টেটও আমাদেরকে, আমরা তো স্টেটেরই কর্মচারী না, সবার শুভ বুদ্ধির ওপর আমরা ভরসা রাখি। আমাদের একটা শিডিউল দিয়ে দিয়েছে, 4 তারিখ থেকে এসআইআরটা শুরু হচ্ছে। এখন আমাদের বিএলও ট্রেনিং আজকে আছে এবং এই ট্রেনিং মোটামুটি আমাদের চলবে, ইন্টারনাল ট্রেনিং চলবে। আমাদের এখানে বিভিন্ন রকমের ডিরেকশন বা আমাদের সার্কুলার ইস্যু করা হয়েছে রিলেটিং টু এসআইআর কীভাবে আমরা করব। তো এই বিষয়ে আজকে বিএলওদের ট্রেনিংটা আছে। অনেক বিএলওরা অভিযোগ করেছেন যে আমরা ভয়ে রয়েছি। না, সে তো একটু তো উদ্বিগ্ন আছি। স্কুলে আমরা যতটা সাবলীল, এই কাজ যারা আমরা প্রথম করতে আসছি, একটু তো উদ্বিগ্ন। নিরাপত্তার বিষয় তো অবশ্যই রয়েছে, আশা রাখছি নিরাপত্তা পাবোই। ডোর টু ডোর গেলে আমাদের যে সার্ভে বা বাড়িতে বলা হবে সেখানে নিশ্চয়ই আমাদের বিএলএ থাকবেন, ওনারাও সঙ্গে থাকবেন, আমাদের নিরাপত্তা আশা করছি থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।